রাজভবনে অস্ত্র ও গোলাবারুদ মজুদ থাকার অভিযোগ তুলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তা ঘিরে শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ করল রাজভবন। মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা করে আক্রমণাত্মক মন্তব্যের জেরে কল্যাণের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর বিভিন্ন ধারা অনুযায়ী তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ দায়ের হয়েছে তাতে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে। অভিযোগগুলি গুরুতর এবং অজামিনযোগ্য, ফলে মামলা দায়ের হওয়ার বিষয়টির গুরুত্ব আরও বেড়েছে। রাজভবনের তরফে মামলাটি দায়ের করেছেন রাজ্যপালের অফিসার ইন স্পেশাল ডিউটি। রাজভবনের অভিযোগে বলা হয়েছে, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেছেন যা জনসমক্ষে ভয়ভীতি, বিভ্রান্তি এবং অরাজক পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তার মন্তব্যে সাংবিধানিক পদে আসীন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের মর্যাদাকে আঘাত করা হয়েছে, এমনটাই রাজভবনের ব্যাখ্যা। অভিযোগে বিএনএস 2023-এর যে সমস্ত ধারার উল্লেখ রয়েছে সেগুলি হল সেকশন 151, 152, 197, 196 এ এবং 196 বি, 353 এর বি, 353 সি, 353(2) ইত্যাদি। প্রসঙ্গত মানহানি সহ দেশের সম্প্রীতি, সংহতি এবং ঐক্যের উপর আঘাত আনার মতো ধারাগুলি এনে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। রাজভবনের বক্তব্য, কল্যাণের মন্তব্য শুধু রাজনৈতিক বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা দেশের নিরাপত্তার ব্যবস্থার উপর অনাস্থা তৈরি করতে পারে। দাবি করা হয়েছে, সাংসদের বক্তব্য রাজভবনে নাকি অস্ত্র, বোমা এবং গোলাবারুদ মজুদ রয়েছে, আর এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ রাষ্ট্রের নিরাপত্তা, পুলিশি ব্যবস্থা এবং সাংবিধানিক পদমর্যাদার উপর সরাসরি আঘাত। উল্লেখ্য, ঘটনার সূত্রপাত শনিবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল, আর তারপরই শ্রীরামপুরের তৃণমূল সাংসদের কল্যাণের দাবি, প্রথমে বলুন রাজ্যপালকে যেন উনি বিজেপির অপরাধীদের রাজভবনে আশ্রয় দেওয়া বন্ধ করেন। উনি সেখানে অপরাধীদের রাখছেন, তাদের বন্দুক ও বোমা দিচ্ছেন এবং বলছেন যে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলা করো। আর এই মন্তব্যের বিরোধিতা করে রবিবার সকালে বিবৃতি জারি করে রাজভবন। সেই বিবৃতির পাল্টা আবারও রাজ্যপালকে আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও সেই সময় উত্তরবঙ্গ সফরে ছিলেন রাজ্যপাল। কল্যাণের মন্তব্যের জেরে সোমবার দুপুরে তড়িঘড়ি রাজ্যপাল কলকাতায় ফিরে পুলিশের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর সদস্য, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং একটি স্নিফার ডগ সহ নিরাপত্তা বাহিনীর একটি দল নিয়ে রাজভবন চত্বরে চিরুনি তল্লাশি চালায়। আর এই তল্লাশি অভিযানে সংবাদ মাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদেরও পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তল্লাশি শেষে রাজ্যপাল জানান, রাজভবনে আপত্তিকর বা সন্দেহজনক কিছুই মেলেনি, তাই অবিলম্বে প্রকাশ্যে সাংসদকে ক্ষমা প্রার্থনা করতে হবে। যদিও সোমবারই রাজ্যপাল রাজভবনের আইনজীবীদের কলকাতা হাইকোর্টে মামলা করার জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করে দিতে বলেছিলেন, আর সেই মতো মঙ্গলবার দুপুরে রাজভবনের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে শ্রীরামপুরের আইনজীবী সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।